হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাটারফ্লাই কেকের রেসিপি। আজকে আমি একটা ছোট সেলিব্রেশন করেছিলাম আমার ও মাই ডিশের 100টা ভিডিও আপলোড করার উপলক্ষে। আম্মুর একটা শখ ছিল যে আম্মুর একটা ইউটিউব চ্যানেল থাকবে আর সেখানে তার কিছু সিগনেচার রেসিপিগুলো আপলোড করা থাকবে। কিন্তু আম্মুর ইউনিক রেসিপিগুলো একটা একটা করে আপলোড করতে করতেই আজকে 100টাতে পৌঁছে গেছি আমরা। আর বাটারফ্লাই থিম করার কারণ হচ্ছে বাটারফ্লাই যেরকম উড়তে থাকে সেরকম ও মাই ডিশও একদিন উঠতে উঠতে অনেক দূর পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা 100 রেসিপি থেকে হাজার হাজার থেকে লাখ পর্যন্ত পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। থাক, অনেক কথা বলে ফেলেছি, তাহলে চলুন এবার সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটি চালনে, 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এবার ময়দা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারটা সুন্দর মতো আমরা চালনের সাহায্যে চেলে নেব। সবগুলো সুন্দর মতো চেলে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাটিটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমরা একটি পাত্রে 4টা ডিম নিয়ে নিলাম। প্রত্যেকটা এক একে করে সুন্দর মতো ভেঙে নিয়েছি। ডিমগুলো সুন্দর মতো ভাঙা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডিমের কুসুমগুলো এক একে করে উঠিয়ে নেব। ডিমের কুসুমটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা সাদা অংশটাকে বিট করে নেব, তারপরে আমরা ডিমের কুসুমটা অ্যাড করব। কুসুমটা হাত দিয়ে তোলার কারণ হচ্ছে চামচ দিয়ে তুললে কুসুমটা গলে বা ভেঙে যায়, সেজন্যই আমরা হাতের সাহায্যে তুলে নিয়েছি। হাত দিয়ে তোলার কারণে কুসুমটা একদমই ভাঙে না, একদম পারফেক্ট থাকে। ডিমের কুসুমগুলো তো তোলা শেষ হয়ে গিয়েছে, এখন সাদা অংশটাকে আমরা সুন্দর মতো বিটার মেশিনের সাহায্যে বিট করে নেব। প্রথমে আমরা একটু বিট করে নিয়েছিলাম, তারপর আমরা 1/2 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিয়েছি আর এখন একদম দেখেন ফুলে ফোম হয়ে গিয়েছে। এবার আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম আর অরেঞ্জ ইমালশন দিয়ে নিয়েছি। ডিমের কুসুম আর অরেঞ্জ ইমালশন দিয়ে বিট করার পরে এখন আমরা রেডি করে রাখা ময়দার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা করার টাইমে একদম আলতো হাতে করতে হবে যাতে কোনো প্রকারের তাড়াহুড়া না হয়। যত আলতোভাবে করা হবে কেকটা ততই সফট হবে আর ততই সুন্দর হবে। প্রথমে আমরা অর্ধেক অংশ দিয়ে মিক্স করে নিয়েছিলাম, তারপর বাকি অংশটা দিয়েও এখন সুন্দর মতো ভালো করে মিক্স করে নিচ্ছি। সবার শেষে আমি একটি স্প্যাচুলার সাহায্যে কেকের মিশ্রণটাকে ঠিক করে নিলাম। ভালো মতোই একদম রেডি করে নিলাম। চুলায় একটা হাঁড়ি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এর মাঝে এখন আমরা মোল্ডের মধ্যে কেক রেডি করতে চলে যাব। প্রথমেই আমরা একটি কেকের মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে নিয়েছি, সেখানে এখন সুন্দর মতো কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে চারপাশে সুন্দর মতো দিয়ে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এখন আমরা একটি টুথপিকের সাহায্যে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর মতো নেড়ে দিচ্ছি যাতে কোনো অংশে একটুও গ্যাপ না থাকে। তারপর একটু সুন্দর মতো ঝাঁকি দিয়ে নিলাম। প্রিহিটও হয়ে গেছে। এখন আমরা সেখানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমরা কেকের মোলটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম 30 মিনিটের জন্য। এবার ক্রিম দিয়ে দিয়েছি আমি 3 কাপ, এবার হুইপ ব্র্যান্ডের। ক্রিমটা বিট করার সময় প্রথম 2 মিনিট অনবরত করতে হবে মিডিয়াম আঁচে, তারপর একটু বাড়ানো যাবে। আর দেখুন ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। 30 মিনিট পর কেকে একটা টুথপিক ফুটিয়ে দেখি কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নামানোর পর দেখুন কতটা স্পঞ্জি। এবার টার্ন টেবিলের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে নিলাম। স্পঞ্জি অরেঞ্জ ফ্লেভারের কেকটাকে আমরা 3টা পার্ট করে নিয়েছি, তার মধ্যে প্রথম পার্টটা এখন আমরা বসিয়ে দিলাম। এবার কেকটাকে সুন্দর মতো বসিয়ে দেওয়ার পর আমরা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। কেকে আমরা একদম মিষ্টি কম দিই, কিন্তু সুগার সিরাপটা একটু বেশি করে দিই যাতে কেকের মিষ্টিটা একদম পারফেক্ট থাকে। এবার আমরা এর উপরে ক্রিম দেওয়া শুরু করে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে আমরা ক্রিমটা ভরে নিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী দিয়ে নিয়েছি। একটা বড় নাইফ নিয়ে নিয়েছি আর টার্ন টেবিলটাকে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ক্রিমটাকে একদম কেকের চারপাশে সেট করে দিচ্ছি। প্রথম স্লাইসটা হয়ে যাওয়ার পর আমরা তার উপর আরেকটা স্লাইস দিয়ে তার উপরও ক্রিম দিয়ে নিয়েছি, এরপর এটার উপরও সেম ভাবে দিয়ে নিয়েছি। কেকের উপরের পার্টটা তো সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, এখন সাইডেরটাও সুন্দর মতো করে নিলাম। আর দেখুন ফাইনালি কেকের চারপাশে সুন্দর মতো একদম ক্রিম দিয়ে সেট করা হয়ে গিয়েছে। এখন আজকে তো আমরা বাটারফ্লাই কেক বানাচ্ছি, তাই আমরা বাটারফ্লাই শেপ দেওয়ার জন্য মাঝখান দিয়ে অর্ধেক করে সুন্দর মতো কেটে নিলাম। অর্ধেক পার্টটা আমাদের সুন্দর মতো কাটা হয়ে গিয়েছে। এখন ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা উল্টোভাবে একদম ঘুরিয়ে নিয়ে একদম সেট করে বসিয়ে দিয়েছি।
এক পাশ যেভাবে করে নিয়েছি সেম অপর পাশটাও এভাবেই করিয়ে নেব। সুন্দর মতো উঠিয়ে নাইফ দিয়ে তারপর আমরা কেকের পাটটাকে ঘুরিয়ে বসিয়ে দেবো। আর দেখুন দুদিকে দুইটা বাটারফ্লাই শেপ হয়ে যাবে যখন আমরা সাইড দিয়ে একটু কেটে দেবো। এখন আমরা নিচের পাটে সুন্দর মতো একটা ত্রিভুজের আকারে কেটে নিয়েছি। এই পাশটা কাটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক অপর পাশেও একইভাবেই করে নেব। দেখুন সেম জায়গায় সেমভাবে আরেকটা ত্রিভুজ কেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কাটা শেষ, সুন্দর মতো বাটারফ্লাই শেপ হয়ে গেছে। এখন আমরা যে জায়গাগুলোতে ক্রিম লাগানো নাই সেই জায়গাটাতেও সুন্দর মতো ক্রিম লাগিয়ে সেট করে দিচ্ছি। এভাবেই বাটারফ্লাইয়ের চারপাশটা সুন্দর মতো তো রেডি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব আমরা ক্রিমের ডেকোরেশনের জন্য কালার অ্যাড করতে। আর আজকের বাটারফ্লাই কেকটাকে আমি দুইটা কালারের সাহায্যে ডেকোরেট করব, একটা হালকা স্কাই ব্লু আর একটা ডিপ স্কাই ব্লু। তাই প্রথমে আমি স্কাই ব্লু কালার করার জন্য সাদা ক্রিমের মধ্যে অল্প করে ব্লু কালার দিয়ে নিয়েছি। আমার স্কাই ব্লু কালার হয়ে গিয়েছে। তারপর সেই স্কাই ব্লুটার উপর আমি আরেকটু ব্লু কালার দিয়ে নিয়েছি। তারপর ওইটা একদম ডিপ স্কাই ব্লু হয়ে গিয়েছে। এখন বাটারফ্লাইটাকে একটু ঘুরিয়ে দিলাম, কারণ এখন বাটারফ্লাইটা ডেকোরেট হবে। দুইটা পাইপিং ব্যাগে দুইটা কালার ভরে নিয়েছি। এখন প্রথমে আমি ডিপ স্কাই ব্লুটাকে সুন্দর মতো একটা একটা ছোট বল বল করে দিয়ে নিচ্ছি। পুরো সাইড দিয়ে এভাবে করেই নেব। পুরো সাইডটা করা হয়ে যাওয়ার পরে আমরা একটা চামচ নিয়ে নেব। চামচের সাহায্যে শুধু একটা গোলগুলো থেকে টান দিয়ে নেব। দেখুন আজকের পুরো বাটারফ্লাইটাকে আমরা এই ইজি ডিজাইন দিয়ে একদম সাজিয়ে নেব। ডিপ স্কাই ব্লু তো করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হালকা স্কাই ব্লুটাকেও সুন্দর ঠিক একইভাবে গোল গোল করে বসিয়ে দিচ্ছি। আর সেম চামচ দিয়ে টান দিতে দিতে পুরো বাটারফ্লাইটা ডেকোরেট করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সাইডে ডেকোরেট করতে চলে যাচ্ছি। সাইডে একটা শেড আনার জন্য প্রথমে আমরা ডিপ স্কাই ব্লুটা দিয়ে নিয়েছি, তারপর আমরা স্কাই ব্লুটা দিয়ে নিয়েছি। তারপর নাইফের সাহায্যে সুন্দর মতো করে একদম সেট করে দিচ্ছি। এবার বাটারফ্লাইয়ের মাঝখানে জায়গাটা সুন্দর মতো ডেকোরেট করার জন্য সিলভার কালারের স্টোনগুলোকে বসিয়ে দিচ্ছি। একে একে করে পুরো মাঝখানের লাইনটাকে সাজিয়ে দেবো এই স্টোনগুলোর সাহায্যে। আর দেখুন সিম্পলি ডেকোরেট করা হয়ে গিয়েছে আমাদের থিম বাটারফ্লাই কেক। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।